হ্যালো গাইস, আজকে তোমাদের কাছে কলার কোপ্তার রেসিপি শেয়ার করবো। ওকে, তার আগে আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল। আর তারপরে এই যে এবার এই যে 3টে কলা নিয়েছি আর এরকম ছিলে নেবো, একটু ধুয়ে এরকম ছিলে নিচ্ছি। আগের বার বানিয়েছিলাম আর এরকম ছিলিনি, জাস্ট এরকম করে আমি সিদ্ধ করে নিয়েছি। আর তারপরে কষা কষা লাগছে, অনেকটাই কষা লাগছিলো ওই টাইমটা, কিন্তু ভালো হয়েছিল। ওই টাইমটা ক্রিপসি হয়েছিল অনেক। আর তারপরে এই যে 3টে এরকম করে ছিলে নেবো, ছিলে নিলাম। আবার পিস পিস করে কাটবো, পিস পিস করে কেটে নিচ্ছি। 3টে এরকম কেটে নেব, 3টে পিস পিস করে কেটে নেব। আর হচ্ছে এটাতে আবার সেই তিনটে আলু দিয়ে দেবো সিদ্ধ করতে, একসঙ্গে সিদ্ধ করতে দিয়ে দেবো। এবার না আমার একটু নরম হয়ে গেল, অনেকটা সিদ্ধ বেশি হয়ে গেছিলো। এই যে জল দিয়ে এবার বসিয়ে দিলাম। আর এটাতে হচ্ছে আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম। এটাতে তোমরা হলুদও দিতে পারো, কিন্তু আমার না হলুদ দিতে ভালো লাগে না, কারণ ওটার না কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়, কেমন যে লাগে, আমার ভালো লাগে না স্বাদটা পরে। তারপরে হচ্ছে এটা আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবো। এই যে ছোলার ডালটা সকালে ভিজিয়ে রেখেছিলাম না, আমি জানতাম যে বানাবো, সেই জন্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন সেই আমি 11টা-12টার সময় বানাচ্ছি। ওটা পেস্ট করে নিলাম একটা লঙ্কা দিয়ে। আর এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, আর এই যে ছাড়িয়ে নিচ্ছি। আর এটাতে সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, আর জিরে ধনিয়া গুঁড়ো, আর হচ্ছে এটাতে দেবো একটু কাশ্মীরি মির্চি, আর হচ্ছে লাল লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে এখানে গরম মশলা দিলাম, আর এই যে সোডা দিলাম, আর এক মানে স্বাদ মতো লবণ দিলাম। আদা রসুন পেস্ট দিলাম, আদা দিতে নেই কাঁচা লঙ্কায়। আর একটু ঘি দিলাম গরম করে, আদা দিতে নেই, বাট কী হয় আমি জানি না, আমি তো দিলাম পেস্ট করে। আর ওই যে ডালটা আমি দিলাম, ছোলার ডালটা পেস্ট করলাম না, ওটা একটাতে মিক্স করে দিলাম। আর একটু ময়দা দিলাম, কারণ অনেক নরম হয়ে গেছে। আমি ভাবছিলাম ময়দাটা দেবো না, বেসনেই দেবো। এই যে এবার বেসনটাও দিয়ে দিলাম, ময়দাটা দেওয়ার ছিল না, কিন্তু আমার অনেক নরম হয়ে গেল, কারণ অনেক অনেক নরম হয়ে গেল। আর এটাতেও একটু স্বাদ মতো লবণ দেবো, কারণ ওটা দিলাম না। হাত দিয়ে এরকম বানিয়ে রেখেছিলাম প্রথমে, ঠিক আছে, তখন তোলা যাচ্ছে না, এত নরম হয়ে গেছে। তাই এরকম হাত দিয়ে বানাচ্ছি, ওই জন্য ওটা আমি আর দেখালাম না। তারপরে এরকম হাত দিয়ে বানাচ্ছি সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছি, কারণ রাখাই যাচ্ছে না কোনো পাত্রে। এই যে কিন্তু ভালো হয়েছিল খেতে। আমি তো ফ্রাই করার পরে গ্রেভি বানানোর আগে অনেকগুলো খেয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছে, আর আমিও। হ্যাঁ, চপের মতো একদম ক্রিপসি হয়ে গেছিলো, একদম টিক্কার মতো। টিক্কি হয় না, আলু টিক্কা, আলু টিক্কি, যেটাই হোক। আর এরকম ফ্রাই করে নিচ্ছি, খুব ভালো হয়েছিল খেতে। ওকে, এরকম এরকম করে তোমরা বানাবে, ওকে। আর হচ্ছে আমার থেকে ভালো বানাতে পারবে, তাও আমি আমারটা শেয়ার করছি। ওকে, এরকম ফ্রাই করলাম। আর হচ্ছে মিডিয়াম পাওয়ারে ফ্রাই করবে, নাহলে তো ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে শুধু সে লাল হয়ে যাবে। এই যে আবার সেকেন্ড বারে ফ্রাই করে নিচ্ছি। এই যে হয়ে গেল আমার। আর আবার আলুটা আমি ফ্রাই করে নেব। ওই যে সিদ্ধ আলুটা ওই কলার সঙ্গে সিদ্ধ করতে দিলাম, নয় আলুটা আমি ফ্রাই করে নিলাম। ওই তেলটা আবার হয়ে গেল ফ্রাই। আর ওই যে সাদা তেল নিয়েছিলাম না, ওই তেলটা একটু ফেলে দিলাম, আর ওটা তো রাখাও যাবে না। আর আমার তো সর্ষের তেল ছাড়া আর ভালো লাগে না একটা গ্রেভির একটা সুন্দর চটপটি। আর হচ্ছে এটা আদা রসুন পেস্ট দিলাম, আর প্রথমে গোটা জিরে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, ওটা, তারপরে এই যে আদা রসুন পেস্ট, হলুদ, জিরে গুঁড়ো, জিরে ধনিয়া গুঁড়ো, আর একটু শুকনো লঙ্কা দিলাম। আর তারপরে ওটা কিছুক্ষণ ফোটানোর পর এগুলো দিয়ে দিলাম সব। ওকে, টাটা, সবাই ভালো।